হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওটি হবে অন্য সব ভিডিও থেকে একটু আলাদা, কারণ আজকে আমরা কোনো নামি দামি বাস অপারেটরে জার্নি করব না। আজকে জার্নিটা হবে খুবই শর্ট একটি জার্নি। আজকে আমরা ঢাকা থেকে নারায়ণগঞ্জ যাব ঢাকা নগর পরিবহনের এসি বাসে। যাত্রাপথের সকল অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি আব্দুল্লাহ আল রোহান, এবং আমার সাথে আজকে জার্নি করবে আমার এক ছোট ভাই সজীব। আমরা এখন আছি ঢাকার অন্যতম ব্যস্ত জায়গা গুলিস্তানে। গুলিস্তান থেকে কিন্তু নারায়ণগঞ্জের সব বাসগুলো ছেড়ে যায়। এখান থেকেই কিন্তু বন্ধন উৎসব সহ নারায়ণগঞ্জের বিভিন্ন বাস পেয়ে যাবেন। আজকে প্রচণ্ড গরমের কারণে কিন্তু আমরা ঢাকা নগর পরিবহনের এসি বাসে জার্নি করি। এখান থেকে কিন্তু আপনারা বিআরটিসি এসি বাসও পেয়ে যাবেন। জাতীয় স্টেডিয়ামের সামনেই কিন্তু আপনারা সকল বাসের কাউন্টার দেখতে পারবেন। নগর পরিবহনের কাউন্টারটিও কিন্তু এখানেই। এটি হচ্ছে আজকে আমার নারায়ণগঞ্জ যাওয়ার ট্যুরমেট। বাসটিতে সর্বমোট 41টি সিট রয়েছে। শর্ট জার্নির জন্য কিন্তু সিটগুলো খারাপ না, মোটামুটি বেশ ভালোই। প্রতিটি সিটের উপরেই এরকম এসি কন্ট্রোলার রয়েছে। কাউন্টার ব্যতীত যাত্রী তুললে কিন্তু এই নাম্বারে অভিযোগ জানানো যাবে। এখানে ঢাকা নগর পরিবহনের সকল কাউন্টারের নাম্বার রয়েছে। বিকেল 4:15 আমাদের বাসটি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে তার যাত্রা শুরু করলো। ঢাকা থেকে নারায়ণগঞ্জ ঢাকা নগর পরিবহনের এসি বাসের ভাড়া হচ্ছে 80 টাকা, এবং অন্যান্য যে নন এসি বাসগুলো চলাচল করে সেগুলোর ভাড়া হচ্ছে 50 টাকা। বাসটি বঙ্গভবনের সামনে দিয়ে মেয়র হানিফ ফ্লাইওভার ও সাইনবোর্ড হয়ে নারায়ণগঞ্জের চাষড়া পর্যন্ত যাবে। সামনের বাসটি আমাদের কোনোভাবেই সাইড দিচ্ছিল না, তাই বাধ্য হয়ে ড্রাইভার সাহেব রং সাইড দিয়ে ওভারটেক করে। আমরা এখন মেয়র হানিফ ফ্লাইওভারে প্রবেশ করব। ফ্লাইওভারে ওঠার সময় বাসটির কী অবস্থা হয় তা ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর হ্যাঁ, বাসটির চেসিস কিন্তু অশোক লেল্যান্ডের। লেল্যান্ড বাসের গর্জন কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা। এখন আমরা ফ্লাইওভার দিয়ে সায়দাবাদ ক্রস করছি। বিকেল 4:27 আমরা মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজাতে এসে পৌঁছালাম। এখানেও কিন্তু ঢাকা নগর পরিবহনের একটি কাউন্টার রয়েছে। মেয়র হানিফ ফ্লাইওভার পাড়ে দিয়ে আমরা এখন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ধরে ছুটে চলছি। ঢাকা নারায়ণগঞ্জ রুটে এখন হয়তোবা বিআরটিসি ও ঢাকা নগর পরিবহন বাদে অন্য কোনো বাস অপারেটর এসি বাস সার্ভিস দিচ্ছে না, কারণ গুলিস্তানে আমার অন্য কোনো এসি বাস তেমন চোখে পড়লো না। বিষয়টি আমি শিওর জানি না, আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। মাত্র 20 মিনিটের ভিতরে আমরা সাইনবোর্ড চলে আসি। দিনটি শুক্রবার হওয়াতে রাস্তায় তেমন কোনো জ্যাম ছিল না।
সাইনবোর্ড থেকে চাষাড়া পর্যন্ত ঢাকা নারায়ণগঞ্জ হাইওয়ের দৈর্ঘ্য হচ্ছে 8.15 কিলোমিটার। এখান থেকে ইউটার্ন নিয়ে কিন্তু আমরা আবার সাইনবোর্ডের দিকে যাব। ঢাকা চট্টগ্রাম হাইওয়েকে পেছনে ফেলে আমরা এখন ঢাকা নারায়ণগঞ্জ হাইওয়েতে প্রবেশ করলাম। সড়কটির পাশে জেলা প্রশাসকের কার্যালয়, জেলা ও দায়রা জজ আদালত, সিভিল সার্জন অফিস, পুলিশ সুপারের কার্যালয়, জেলা কারাগার, বিআরটি অফিস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান অবস্থিত। সাইনবোর্ড থেকে চাষাড়া যাওয়ার পথে কিন্তু বেশ কয়েকটি ওভারপাস রয়েছে, তবে কিছু ওভারপাস যেমন ভুইগড় ওভারপাসের উচ্চতা কম হওয়ার কারণে কিন্তু বড় ট্রাক ও বাস চলাচল করতে সমস্যা হয়। এই রোডটি 6 লেন হওয়ার পর থেকে রাস্তায় ট্রাফিক আগের থেকে অনেক কম এবং যাত্রা অনেক স্বস্তিদায়ক। আমরা এখন পুলিশ সুপারের কার্যালয় অতিক্রম করছি। হাতের বাম পাশে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়। আমরা 6 লেনের রাস্তা পিছনে ফেলে ছোট রাস্তায় প্রবেশ করলাম। ছোট রাস্তায় প্রবেশের পরে কিন্তু যানবাহনের চাপ দেখা যাচ্ছে। বিকেল 4:50 আমরা চাষাড়া এসে পৌঁছাই। ঢাকা থেকে নারায়ণগঞ্জ চাষাড়া পর্যন্ত আসতে আমাদের সময় লাগলো মাত্র 35 মিনিট। প্রচণ্ড গরমের ভিতর নগর পরিবহনের এসি বাসের এই জার্নিটি আমার কাছে খুব আরামদায়ক লেগেছে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।